বছর আগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তার নিচে বলে শিব মন্দির। শিব মন্দির বোঝেন? বলবো, শিব নামে একজন দেবতা ছিল, তার লিঙ্গ নাকি 3-4 হাত লম্বা ছিল, আল্লাহ জানেন। কোন হিন্দু মহিলার সন্তান না হইলে, বিধবা হইলে তেনারা সবাই শিবের কাছে যাইত। শিব যখন মারা যায় সবাই বলল, ভগবান আপনি মরে গেলে লিঙ্গটা কোথায় পাবো? ভগবান বলল, তোরা মাটি দিয়ে সিমেন্ট দিয়ে আমার লিঙ্গ বানায় ধুয়ে খাস। এটার নাম হলো শিব মন্দির। আমি কারো ধর্মের অপমান করার জন্য নয়। তোমার শিব মন্দির কি করে আজমির শরীফের তলে চলে গেল? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম, তোমরা 15 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করবা, এই ঘোষণা দিতেছে, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, 15 মিনিট কেন, 15 বছরেও নয়। কারণ তোরা তো 2 হাত পাইতে গরুর মুত খাইস, আমরা গরুর গোশত খাই, ঠিক না বেঠিক? তোদের মা হলো গাই, আমাদের মা। গাই যদি কারো মা হয় তাহলে আব্বা হবে অস্ট্রেলিয়ান ষাঁড়। অতএব গরু কখনো মানুষের মোকাবেলা করতে পারে না। এই জন্য যারাই এখন গোপনে ষড়যন্ত্র করতেছেন, সকল মুনাফিক আপনারা বুঝে নিয়েন, এই পৃথিবীতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পিছনে সেই ঘসিটি বেগম, সেই দুর্লভ রায়, আর যত মুনাফিক মির্জাফর, কারো পরিণতি ভালো হয় নাই। ঘসিটি বেগমকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে 2 পায়ে ইট হাতে পায়ে বাঁধে ডুবাইয়া মারা হয়েছে। দুর্লভ রায়কে মন্দিরের উপর থেকে বালির বস্তা বাঁধে নিক্ষেপ করা হয়েছে। পৃথিবীতে কখনো মুনাফিক বাঁচতে পারে নাই। গল্প বলবেন একটা, সময় কম। এক লোক আমাদের বাংলাদেশ থেকে যায় কলকাতা ঠাকুর বাড়ি চাকরি করে। লোকটা মুসলমান, থাকে হিন্দুর বাড়ি, বেতন 5 টাকা। 5 টাকার বেতন গুছাই ওর 50 টাকা হয়েছে। পাশে এক মেতর জমি বেচবে, 2% কিনছে 50 টাকা দেয়। তখন তো এমনই ছিল। এখন এক কোম্পানি বিশাল ওয়াল টানতেছে, ওই 2% না হইলে এরকম একটা বাস দেয়া লাগে। খুঁজে বাইর করে মালিকই পায় না, পরে শুনছে ঠাকুর বাড়ির রাখাল। রাখাল দিয়ে বলতেছে, এই জায়গাটা তুই বেশ। বলো না, আমি এই জায়গা বাড়ি বানাবো। বলে তোর এর চেয়ে ভালো 2 কাঠার পরিবর্তে 5 কাঠা দিয়ে দেবো, তুই জায়গাটা দে। বলো না, আমি এই জায়গায় বাড়ি করব, আমার ঠাকুরের পাশে আমি থাকবো। তো আরে না, তোরে ভালো জায়গা দিব, না হলে টাকা নেই। তো কত টাকা নিবি? এখন টাকার কথা বললেও কয় 500 টাকা। তারপরে 500 টাকা জমি পাওয়া যাবে 500 বিঘা। তুই কি কোস? এখন ম্যানেজার কয়, স্যার আপনার টাকার তো কম নাই, ওরে দিয়ে দেন, গরিব মানুষ। এখন 500 টাকা পাইয়া পকেটে রাখে আর চিন্তা করে, এত টাকার মালিক হইলাম, দিল্লির বাদশার সাথে দেখা করা দরকার। দিল্লির বাদশার সাথে কি আপনি দেখা করবে? হাঁটা দিছে, আমি একজনের কাছে জিজ্ঞাসা, ভাই দিল্লির বাদশার সাথে কিভাবে দেখা করা যায়? সে কয়, আমার 10 টাকা দিলে আমি পদ্ধতি বলে দিব। তো 500 টাকাতে 10 টাকা গেলে তাতে সমস্যা কি? নে 10 টাকা বল। বলে, ওই যে জিকা গাছ, ভালো 3.5 হাত একখান জিকার পাশা ভাঙ্গে জায়গায় দাঁড়াই থাকবি, যেই জায়গাতে যাবে ওরে বাইরান শুরু করবি, না করলে কান পাশায় বেড়াবি, আল্লাহর কিনে দিলে আরো বেশি জোরে বেড়াবি। হ্যাঁ, লোক চলে যাইতেছে, এদিক সন্ধ্যা ঘনে আসতেছে, দেখা যায় দূরে চলে গেল। ও চিন্তা করে, মানুষ আসলো না, 10 টাকা যদি বৃথা চলে যায়, তার টাকা নিল, ও তো মানুষ। দৌড়েই যায়, ওরে বাইরান শুরু করছে, না করে আরো জোরে বেড়ে, আল্লাহর কিনে দেয়, কান ছিঁড়ে পাশায় বেড়ে। লোকজন ভিড় হয়ে গেল, কি ব্যাপার? ধরে নিয়ে গেছে দিল্লির বাচ্চার কাছে। কেন মারলা? বলে, আমি এই বুদ্ধি চাইছিলাম। ও বুদ্ধি দিছে, আমি টাকা খাবি, ও বাড়ি খাবে কি আর একজন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা এই দেশে বসে এখনো ষড়যন্ত্রের জাল বিছাইতে চাও, কপাল বেশি ভালো হবে না। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে একটা ঘটনা রেখেছি। এক দরবেশ 12 বছর দোয়া করে। কয় বছর? আল্লাহ তুমি যদি আমাকে বাদশা বানাইতা,
তাহলে আমি এই দেশে ন্যায় বিচার কায়েম করতাম, যাকাত আদায় করে গরিবদের মধ্যে বিলি করতাম, দেশে শান্তির সায়লাভ বর্ষায় দিতাম। আর সাগরিদ বসে বসে আমিন আমিন কয়। 12 বছর দোয়ার পরে সাগরিদ রাগ করে 10 হাত দূরে যায় দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার দেশে বাদশা বানাই দিতা, আমি জুলুম অত্যাচার বেশি করতাম, গরিবের সম্পদ সব নিয়ে ধনীদেরকে বন্টন করে দিতাম, এদেশের মানুষের বাড়িঘর উজাড় করে দিতাম। এই দোয়া করছে 6 মাস। পীর সাহেব শুই না, এ শয়তান দূর হয় জায়গাতে, তুই কি দোয়া করিস? কয় ঠিক আছে হুজুর আমি গেলাম। ও যায় কুলিগুলি শুরু করছে। কয়েকদিন পরে কুলির নির্বাচনে কুলির নেতা, তারপরে বড় নেতা হইতে হইতে এক পর্যায়ে ও প্রেসিডেন্ট হয়ে গেছে। এখন জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে। মানুষ অসহায় হয়ে দেশ ছাড়া শুরু করলো। দেশের সব নেতারা চিন্তা করলো আমরা যাব কই। এবার বুদ্ধি করলো যে ওর পীর সাহেব তো আছে জঙ্গলে, যাই তার কাছে একটু বলি। পীর সাহেবকে যায় বলল, হুজুর আপনার সাগরিদের রশিদ যা শুরু করছে আমরা তো আর থাকতে পারতেছি না, আপনি একটা বিহিত করেন। ঠিক আছে আমি আগামী শুক্রবারে যাব। ও বাচ্চা খবর পাইছে আমার পীর সাহেব আসতেছে, 3 দিন আগের থেকে সেই রকম পথ ঘাট সুন্দর করে সাজাইছে, রাষ্ট্রীয় মর্যাদায় আমার পীর সাহেব আসবে। পীর সাহেব ওইখানে গেছে। এখন যাওয়ার পরে 3 দিন পর্যন্ত মেহমানদারি, জিজ্ঞেস করে না কেন আইছেন। 3 দিন পরে বলে, হযরত কি জন্য আসছেন? বলে বাবা আমি জানি আসছি, তুমি বললে শুনবা। বলে হ্যাঁ বলেন হুজুর, আপনি আমার পীর, কি দাবি বলেন? বলে তুমি যে জুলুম অত্যাচার শুরু করছে, দেশের জনগণ তো দেশ থেকে বিদেশ হয়ে যাইতেছে, কি শুরু করলা? তোমার কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? তাহলে হুজুর আর কোনো দাবি আছে? বলে না। বলে হুজুর এই দাবি ছাড়া আপনি যা বলেন তাই পুরো করবো। কারণ বলে আপনি তো 12 বছর দেশে শান্তি আর ইনসাফ কায়েম করার জন্য দোয়া করছিলেন, আপনার দোয়া কবুল হয় নাই। আমি 6 মাস জুলুম অত্যাচারের দোয়া কবুল করছি, আমার দোয়া কবুল হয়েছে। অতএব এদেশের জনগণের জন্য যা দরকার আল্লাহ তাই দিছে। ঠিক না বে ঠিক? আজ যদি আমাদের সামনে শাহ আকরাম আলী সাহেব নির্বাচনে দাঁড়া করে, হুজুর আপনি হলেন পীর সাহেব, আপনার নেই কাম। কে ঠিক না বে ঠিক? এদেশের একদল মানুষ মনে করে হুজুরদের ভোট হলো আমাদের হিন্দু ভোট। হিন্দুদের ভোট যেমন আওয়ামী লীগের একটা রিজার্ভ ব্যাংক, আমাদেরকে কেউ কেউ মনে করে আমরা তাদের হিন্দু ভোট। না দোস্ত, এদেশের ওলামায়ে কেরাম তাদের বড় ঐতিহ্য রয়ে গেছে। এই ভারতবর্ষের গোলামীর জিনজির থেকে মুক্তি করার জন্য সর্বপ্রথম যিনি জিহাদের ডাক দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই ডাকে সারা বিশ্বের, সারা ভারতবর্ষের মানুষ সাড়া দিয়েছিল। এই বাংলার গৌরব হাজী শরিয়তুল্লাহ সৈয়দ আহমদ বেরলভীর সাগরিদ 12,000 সৈন্য নিয়ে বালাকোটের ময়দানে যুদ্ধে শরীক হয়েছিলেন। অতএব ভারত স্বাধীন হয়েছে, আমরা অধিকার পাই নেই। পাকিস্তান আন্দোলন করে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছে। না হলে ইতিহাস খোঁজেন, যেদিন পাকিস্তান স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পতাকা কে উত্তোলন করেছিল? পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন সাব্বির আহমদ উসমানী। বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন তিনারি ভাগিনা জাফর আহমদ উসমানী। পাকিস্তানের নেতারা গাদ্দারি করলো কায়েদে আজম, তখন আমাদের কোরআনী শাসন তারা কায়েম করলো না। বাংলাদেশ থেকে দেশ স্বাধীন করে কোরআনী শাসন কায়েমের জন্য আওয়ামী মুসলিম লীগ নামে আন্দোলন শুরু করলেন হযরত মাওলানা দারুল উলুম দেওবন্দের সন্তান আব্দুল হামিদ খান ভাসানী। সেদিন এই দলের জয়েন্ট সেক্রেটারি ছিল শেখ মুজিবুর রহমান। অতএব এ দেশ স্বাধীনতার জন্য সর্বপ্রথম উলামায়ে কেরামই পদ কদম রাখছে। ঠিক না বে ঠিক? এই জন্য ইংরেজরা আমাদের মাদ্রাসাগুলো ধ্বংস করে দিয়েছিল, এদেশের মসজিদগুলো অনাবাদ করেছিল, মাটির নিচে মসজিদ চলে গিয়েছিল, নীল চাষের গজব দিয়া মুসলমানকে অসহায় আর দুর্বল বানায়া এই মুসলমানকে সাহায্যের নামে খ্রিস্টান মিশনারিতে নিয়া খ্রিস্টান বানানো শুরু করলো। উলামায়ে দেওবন্দ আমাদের আকাবের এর প্রতিবাদ করে আসছিলেন। রকম রকমের ফিতনা, কাদিয়ানি নামক এক বদমাশকে দাঁড়া করাই দিল যাতে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কারণ জিহাদ তো আল্লাহ ফরজ করেছেন, 604 আয়াত জিহাদের জন্য নাজিল হয়েছে। এই আয়াত রহিত করতে হলে তো নবী ছাড়া হবে না। তাই ইংরেজরা মিথ্যা নবুয়তের দাবিদার কাদিয়ানিকে দাঁড়া করলো। কাদিয়ানি নবী, কোন নবীর শারীরিক কোন দোষ ছিল? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, উনি কওমের লোকেরা সব ল্যাংটা হয়ে এক জায়গায় গোসল করে,
উনি আলাদা গোসল করেন। এ কওমের লোকেরা কত বড় শয়তান, এই ইহুদি জাতি কয় যে মুসার বিচি একটা খাটো। আল্লাহকে শয়তানের দল, আমি কোন নবীকে অঙ্গহানি করে বানাই? মুসা আলাইহিস সালাম যে এই পাথরের উপরে লুঙ্গি রেখে গোসল করে, এ পাথরে দিছে দৌড়, উনিও দৌড়ায় একেবারে ভিড়ের মধ্যে চলে গেছে, কল না মুসা তো ঠিকই আছে। অথচ কাদিয়ানি ডাইনে তাকাইলে বায়ে দেখতো, ওনারে কি কয়? জোরে বলেন, টেরা। তাহলে কোন নবী কি টেরা ছিল? সমস্ত নবীদের ইন্তেকালের আগে আজরাইলের সাথে ভালো আলাপ হয়েছে, ঠিক না বেঠিক? আর কাদিয়ানি গুড় টাট্টিতে 3 বার সুপনি খাইছে, সে কি নবী হইতে পারে? অতএব কাদিয়ানি নামক এই কাফেরদেরকে মুসলমান হিসেবে যদি কেউ বলে, সেও কাফের। কাদিয়ানিকে কাফের বলা কাফের। কাফের 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 সংসদে আইন চাই, নবীর কাফের কাফের। আমার দেশে একদল এক নেত্রী বলেছিলেন, আমরা কি জন্য কাদিয়ানিকে কাফের ঘোষণা দেব? কে কাফের কে মুসলমান আল্লাহই ভালো জানে। কত সুন্দর দরবেশ। তাহলে তো আমরাও বলবো, আপনি যেদিন মারা যাবেন, আপনি মুসলমান না কাফের আমরা তো ভালো জানি না, আপনাকে কি গরুস্থানে নেব না শ্মশানে নিব? কোন পথ না পাইলে বাসায় বাঁশ দিয়ে রাস্তায় দাঁড়া করে রাখবো। কে কাফের কে মুসলমান পরিচয় তো তোমার দেয়া লাগবে না। জিব্রাইল রসুলের সামনে রসুলের হাঁটুর উপরে হাত রাখা মুসলমান কাফেরের পরিচয় দিয়ে গেছে। এই জন্য নতুন করে কারো কাছে কাফের মুসলমান, কাফেরকে কাফের বলা ঈমান। আল্লাহ নবীকে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরকে দুলাভাই কইতে কয় নাই। আরেকটা ফিতনা সম্পর্কে বলে দেই, আমাদের দেশে নতুন এক ফিতনা শুনলাম, ফরিদপুরেও নাকি মসজিদ করেছে। মুকশেদপুরের কিছু এলাকায় আসছে, তেনারা বলতেছেন নাম দিয়েছে আহলুল কোরআন। নাম দিছে কি? কত সুন্দর নাম না? হ্যাঁ, লুচ্চা বুড়ির নাতনি দেখে কয়, বুড়ি আপনার বুড়ি নাতনিরে নিয়ে একলা থাকেন, একজন রাখাল লাগলে তো আপনার বকরির ঘাস আমি কাটি দিতে পারি। বুড়ি কয় আমরা বেতন দেবো করতে, বলে আমার বেতন দেওয়া লাগবে না, পেটে ব্যথাই থাকবেন। বুড়ি চিন্তা করে, তুই 2জন 3জন হইলে তো ভালোই হয়। ও বাবা তোমার নাম কি? তোমার নাম নাতিন জামাই। নামটা কি? নামটা কি? বুড়ি সারাদিন নাতিন জামাই রে ডাকে, নাতিন জামাই ভাত খেয়ে যাও, নাতিন জামাই ছাগল নিয়ে যাও। 12-13 দিনের মধ্যে বুড়ির নাতনিকে পটাইয়া একদিন চম্পট দিছি। বুড়ি মানুষের দ্বারে দ্বারে কান্দে, আমার নাতিন নিয়ে গেছে। সবাই কয় কিরা নিছে? কয় নাতিন জামাই। সবাই গাইলা, এ বুড়ি বুড়ো হয়েছে কি বাতাসেনি, নাতিন জামাই তো নাতিন দিবি। বুড়ি কয়, এ কপাল বড়ারা, আরে বড়া বড়ারা, আরে আমার নাতিন জামাই না, ওর নাম নাতিন জামাই। এদেশে কিছু নামে আহলুল কোরআন আর নামে আহলে হাদিস, কাজ নাই। হাদিস চেনে না, সনদ চেনে না, মতন জানে না, একটা হাদিসের সনদ বলতে পারে না। 2 পাতা বাংলা বই বগলের মধ্যে নিয়ে আলেম ওলামার ভুল ধরতে চায়, বেয়াদবের জাত। আমি সাবধান করে দিলাম, খুব হুঁশিয়ার হয়ে কথা বলবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ينفون عنه تحريف القالين وانتحال المبتلين وتأويل الجاهلين। আমার উম্মতের মধ্যে আলেম থাকবে, তাদের ডিউটি হলো ভেজাল ঢুকাইতে দেবে না, ভেজাল বাইরে ইসলামের কোনো কিছু কমাইতেও দেবে না, বাড়াইতেও দেবে না, ঠিক না বেটি? অতএব আহলুল কোরআনের দাবি, কোরআনে নাকি নামাজ 3 ওয়াক্ত। জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন নাজিল হয়েছিল কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কি কোরআন বুঝা পড়ছেন না না বুঝা? রাসূলের চেয়ে কোরআন কি জিবরাইল বেশি বুঝতো? কেউ বেশি বোঝে? আল্লাহর পরে নবীর চেয়ে কোরআন বেশি বোঝে, এই দাবি যদি করে, ও মুসলমান না কাফের? ও আদব না বেয়াদব? তাহলে নবীজি নামাজ কয় ওয়াক্ত পড়েছেন? ধরলাম নবীজি। আচ্ছা, নবীজি মেরাজের রাতে নামাজ কয় ওয়াক্ত নিয়ে আসছিলেন? 50। 9 বারে কত ওয়াক্ত কমছে? এরপরেও মুসা আলাইহিস সালাম কয় যান, আর নবী কয় যদি আরেকবার যাই, প্রত্যেকবারে দিছে 5 বার কমাইয়া, তা আল্লাহ দিল উপহার, আবার যদি যাই আর 5 বার কমাই দেয়, তাহলে তো থাকলোই না কিছু। তাহলে কয় ওয়াক্ত?
রাসূল বলেন আম্মানি জিবরাইল, আমাকে জিবরাইল 10 ওয়াক্ত নামাজ, একদিন আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত, একদিন শেষ ওয়াক্তে 5 ওয়াক্ত ইমামতি করে দেখাইছেন। মক্কায় কয় ওয়াক্ত? জোরে বলেন। মদিনায় কয় ওয়াক্ত? যেদিন থেকে মক্কা মদিনায় নামাজ শুরু হয়েছে তারপরে কি বন্ধ হয়েছে কোনোদিন? যদি ভুলতাম যে ভুল। অতএব আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ব? যদি কেউ বলে কোরআনে নামাজ 3 ওয়াক্ত, এই রকম লোক যদি আমাদের মহল্লায় আসে ফুলের মালা দিবেন, ফুলের মালা, জুতার মালা। এই রকম কোন লোক এই সমাজে, এই জন্য বললাম এই দেশে ইসলাম নিয়ে সিনিমিনি বহুজন বহুবার করেছেন। কয়েকদিন আগে আসছিল ট্রান্সজেন্ডার। হায় হায়, আমি বুঝি না এদেশের শিক্ষিত আইনজীবী বলে এই পক্ষে রায় দেয়, ওরা আইনজীবী হলো কি করে? ওদের তো গরু, পশু, শুয়ার, কুকুরের যে জ্ঞান আছে সে জ্ঞান নাই। আর না হলে আপনার ছেলে 7 দিনের দিন আকিকা করে শামসুল হক নাম রাখলেন, 8 বছরের সময় 2টা গরু জবা করাইয়া সারা গ্রাম খাতনা করে খাওয়াইলেন। সেই শামসুল হক 16 বছরের সময় সকালবেলা এসে কয়, আব্বা আমি তখন আমাকে মেয়ে মেয়ে ভাবতেছি, আপনি এতদিন বলছিলেন আমি শামসুল হক, আজকে থেকে আমি শামসুন নাহার। তাতে কি ও শামসুন নাহার হয়ে যাবে? ওর লাঠি ঠ্যাঙ্গাগুলো কোথায় যাবে বলেন? পাতি শিয়াল যদি এসে বাড়ির উপরে বলে যে চাচা এতদিন তো আমি শিয়াল ছিলাম, এখন নিজেকে আমি মুরগি মুরগি ভাবতেছি, আপনাদের খোপে একটু জায়গা দিবেন? দিবেন? আমাদের ছেলেরা কি শিক্ষায় শিক্ষিত হলো? এই বাংলার জমিনের 92% মুসলমানের সন্তানেরা, 37% ছেলে ভার্সিটির ছেলেরা নাকি ট্রান্সজেন্ডারের পক্ষে ভোট দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই পক্ষে রায় দিবে কোর্ট। যে কোর্ট এই পক্ষে রায় দেয় এ কোর্ট কাফেরের কোর্ট, এ কোর্ট ইহুদির কোর্ট, এ কোর্ট খ্রিস্টানের কোর্ট। মুসলমান এ কোর্ট মানে না, মুসলমানের ওলামায়ে কেরাম এ কোর্ট মানতে দেবে না। হুসাইন আহমদ মাদানী বলেছিলেন ইংরেজদের স্কুল কলেজে পড়া হারাম। লাহোর হাইকোর্ট আজও সাক্ষী, তার নামে মামলা হয়েছিল, ধরে নেওয়া হইল। জিজ্ঞাসা করলো আপনি এই ফতোয়া দিয়েছেন? হুসাইন আহমদ মাদানী বললেন হ্যাঁ, ये फतवा मैंने दिया है, आप भी देता हूं, आइंदा भी दूंगा। অতীতে দিছি, এখনো দেই, ভবিষ্যতেও দেব। খাদেম বলতেছে জনাব अंग्रेज की कोर्ट है, जरा आहिस्ता बात कीजिए। इंग्रेजের কোর্টে দাঁড়াই কইতেছেন একটু আস্তে কন। ধমক মারছে, খামোশ, কিসের আবার আস্তে কথা? জজ বলতেছে কোথায় দাঁড়াই কথা বলেন, কিছু টের পান? বলে হ্যাঁ আমি ভালো করে টের পাই। তোর হাতে কলম আছে, তুই সর্বোচ্চ আমার ফাঁসির অর্ডার লিখতে পারবি? পকেট থেকে কাফনখানা টান দিয়া জজের টেবিলের উপরে ফেলাই দিয়ে বলল তোর সরকারের 5 টাকার কাফন হুসাইন আহমদ মাদানী লাগবে না, হুসাইন আহমদ ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত হয়ে আসছে। इस गुलशन के लिए खूने जिगर हमने दिया है। এ বাগান সাজানোর জন্য, এ ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করার জন্য এই দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। 96,000 শহীদদের একটা তালিকা একটা গেটে ভারতের মধ্যে আছে, এর মধ্যে 66,000 মুসলমান। শামলির যুদ্ধের পরে 40,000 আলেমকে আগুনে পোড়ায় হত্যা করা হয়েছে, 10,000 আলেমকে তেলের মধ্যে ভুনা করা হয়েছে। সিপাহী বিপ্লবের পরে 1,54,00,000 মানুষ এই ভারতবর্ষে হত্যা করেছে। অতএব কোন মুসলমান খেলাধুলায় ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে পারে না। কোন মুসলমানের সন্তান কাফেরের তরিকায় প্যান্ট শার্ট পরতে পারে না। কোন মুসলমানের সন্তানের চুল কোন কিং জং উং, কোন ইহুদি আর খ্রিস্টানের তরিকায় হতে পারে না। কোন মুসলমানের মেয়ে প্যান্ট শার্ট পরতে পারে না। অতএব আমাদের মেয়েদেরকে উলামায়ে কেরাম সংবিধানের মধ্যে আনার জন্য মহিলা মাদ্রাসা করেছে, ঠিক না বেঠিক? আমার কথা শেষ। আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম, আলেম ছাড়া দুনিয়াতেও মুক্তি পাবেন না, আখিরাতেও মুক্তি পাবেন না। যেদিন রাশিয়ার মধ্যে ওই রুশ বাহিনী 6টা কোরআনকে 2 পায়ের নিচে দিয়া, আল্লাহর কোরআনকে পায়ের নিচে দিয়া পায়খানা করেছিল,
কোরআনের পাতা দিয়ে ইস্তেনজা করেছিল, রাশিয়ান মুসলিম রমণীদেরকে হেলিকপ্টারে ধরে নিয়ে ধর্ষণ করে জমিনের উপরে নিক্ষেপ করতেছিল, লাশ উঠাইতে যায় মা বাবার উপরে বোমা নিক্ষেপ করেছিল। সেদিন কেউ মাঠে নামতে সাহস পায় নাই, কোন দল কোন নেতা মাঠে নামে নাই। সেদিন এই টুপি আর দাড়িওয়ালা এই কোরআনের পাগলেরাই কোরআনি নিয়ে রাশিয়ার মোকাবেলা করেছে। বছর যুদ্ধ করে যেহেতু আফগানকে হটাইতে পারে নাই, বড় মোড়ল সব আসলেন। এইবার 40 রাষ্ট্রের সৈন্য ভিক্ষা করে নেয়া, 55 রাষ্ট্রের ন্যাটো বাহিনীরা মোল্লাদের বিরুদ্ধে, যাদের পেটে খাবার ছিল না। একজন মুজাহিদ বলেন, হুজুর 7 দিন এক মূলা খায়া জীবন কাটাইছে, পায়ে জুতা নাই, পাথরের মধ্যে হাঁটতে হাঁটতে পায়ের তলা ছুঁয়ে গেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। ওই পাউনিয়া খুদার দরবারে চোখের পানি ফেলাইয়া 20টা বছর কাঁদছি। আল্লাহ তাআলা এই আফগানকে বিশ্বের মোড়লদের মাথ গলায় জুতার মালা দেয়াইছে, ঠিক না বে ঠিক? অতএব কেউ যদি মনে করে ছোট্ট বাংলাদেশ গিলে খাবো, ছোট্ট আফগানকে যেহেতু বিশাল রাশিয়া গিলতে পারে নাই, ছোট্ট ভিয়েতনামকে আমেরিকা গিলতে পারে নাই, ছোট্ট আফগানকে 55 রাষ্ট্র আর আমেরিকা গিলতে পারে নাই, ছোট্ট বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলবে এই সাহসও কারো নাই। অতএব অতীত থেকে শিক্ষা নিতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু 3 দিন অনশন করেছিলেন স্বীকৃতির মাসালা নিয়ে। বলেন, একজন এমপি এসে বলেও নাই যে হুজুর আপনি কেন মাঠে আসেন, সংসদে আপনার সাথে কথা হবে। আপনাদের রক্তের উপরে ভর করেই তো আমরা ক্ষমতা আসছিলাম, ঠিক না বে ঠিক? আলেম ওলামার রক্তের সাথে বেঈমানি করে কেউ বাঁচতে পারে নাই। এরশাদকে হাফিজজি বলেছিলেন, তোর নাম এরশাদ, এরশাদ মানে মুর্শিদ, আমার ক্ষমতার দরকার নাই, তুই জাতিকে সঠিক পথ দেখা। খোলা চিঠি দিয়েছিলেন, এরশাদ কথা শোনে নাই। হাফিজ যে বলেছিলেন, আমার কথা শুনলি না, সাতাজকুরুনি মিন বাদি মা আকুলু লাকুম, আজ যা বললাম একদিন মনে পড়বে, তুই বেইজ্জতির সাথে ক্ষমতাচ্যুত হবি, বেইজ্জতির সাথে দুনিয়ার থেকে বিদায় নিবি। ঠিক শাইখুল হাদিসও সন্ধ্যাবেলা বদদোয়া দিয়েছিলেন, আমি দলের নাম বলবো না। কেউ রেহাই আলেমদের বদদোয়া থেকে বাঁচতে পারে নাই। অতএব এই দেশে এখন যদি আলেম ওলামা নিয়ে মুখ খোলে, বুঝতে হবে ভারতের দালাল। এই দেশে যদি কোন ওলামা ইকরামের বিরুদ্ধে এখন প্রকাশ্যে কথা বলে, বুঝতে হবে সে ইহুদির দালাল। দালালি করে অতীতে ভুগছো, সামনেও ভুগবা। আমাদের সাথে ফাজলামি করো না। আমরা ক্ষমতার আন্দোলন করি না, আমরা কারেন্টের তারের খাম্বা নিয়ে আন্দোলন করি না, আমরা চাউল ঢাউলের আন্দোলন করি না, আমরা ঈমান নিয়ে আন্দোলন করি। অতএব এই দেশে যেই তোমাদের শিক্ষায় আমাদের ছেলেদেরকে ট্রান্সজেন্ডার বানায়, আমাদের ছেলেদেরকে মানুষের বাচ্চা বাদ দিয়ে বানরের বাচ্চা তৈরি করতে চায়, এরকম কোন শিক্ষানীতি, এরকম কোন শিক্ষাবিদ ওই মঞ্চে থাকতে পারবে না। অতএব আমরাও যদি আফগানিস্তানের মোল্লারা দেশ চালাইতে পারে, ওরাও যে কিতাব পড়েছে দারুল উলুম দেওবন্দে, আমরাও সেই কিতাব পড়ছি। আফগানিস্তানের মোল্লা ওমর যদি দেশ চালাইতে পারে, আফগানিস্তানের মোল্লারা যদি এত সুন্দর দেশ চালায়, বিশ্বের কেউ স্বীকৃতি দেয় নাই, তারপরও তাদের টাকার দাম সারা বিশ্বের চেয়ে বেশি। 5 ডালিমে 1 কেজি হইতো না, এখন 1 ডালিমে 100 কেজি। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ দুনিয়াবাসী, ঈমান আর আমল ঠিক করো, আমি আল্লাহ দুনিয়াতে আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দেব। অতএব বরকতের দরজা খোলার মালিক কে? আল্লাহ। কোন শক্তি, কোন জাতিসংঘ, কোন নিরাপত্তা পরিষদ, কোন মানবাধিকার মুসলিম জাতির অধিকার দেয় নাই, মুসলিম জাতির নিরাপত্তা দেয় নাই। নিরাপত্তার মালিক কে? আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সকল ভয় ভীতি থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? অতএব
যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন মুসলমানের সম্পর্ক 5 ওয়াক্ত মসজিদের সাথে হবে, যতদিন মুসলমান আল্লাহ থেকে সাহায্য নেওয়ার পদ্ধতি চিনবে, পৃথিবীর কোনো কাফের মুসলমানের মোকাবেলা করতে পারবে না। অতএব এই মসজিদ আর মাদ্রাসা ছাড়া ইসলাম কখনো টেকে নাই। যুদ্ধ করতে করতে যখন ভারতের আলেম শেষ হয়ে যাইতেছিল, সেদিন কিন্তু আল্লাহর নবী কাসেম নানতুবিকে পরামর্শ দিয়েছিলেন মাদ্রাসা করো। আর সেই ডালিম গাছতলার মাদ্রাসা আজ আমাদের বাংলাদেশে সর্বপ্রথম হাটহাজারী মাদ্রাসা হয়। ও দোস্ত, এরপরে আমাদের দারুল দেওবন্দ থেকে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বাহির দিয়ার শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, এই জঙ্গলি এলাকা যারা হরে কৃষ্ণ হরে রাম, লক্ষ্মী পূজা, গাছী পূজা, মনসা পূজা, ঘোড়া দৌড় আর মহরমের সিন্নি, অরণগানার অষ্টক গান ছাড়া যারা চিন্ত না, আজকে সেই বাহির দিয়ার আলো পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। আমি বান্দরবন এক মাদ্রাসা সুখবিলাস পুটসাপ করতে নামছি, একজন বলতেছে হুজুর কেমন আছেন? আমি চিন্তা করি এ তো চিটাগাঙ্গি না, চিটাগাঙ্গি তো হইল অনেক কেন আছেন, গম আছেননি। তা না কই কেমন আছেন বহন বলছে, বাড়ি কোথায়? আলফাডাঙ্গা। আপনি আমার কেমনে চেনেন? বলে হুজুর আপনি বাহির দিয়ে ওয়াজ করছিলেন না, আমি বাহির দিয়ার ছাত্র। তো বুঝলাম যে এই বাহির দিয়া আর এই সালতানগর কান্দার পিয়াজের জাস আল্লাহ তাআলা কোরআনের নূরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম পৌঁছে দিয়েছে। মালয়েশিয়ায় গেলাম, আল্লাহ কন্টেনারের মধ্যে নামাজ পড়ার জায়গা দেয় না, খ্রিস্টান কোম্পানি একটা মাদ্রাসার ছাত্র সাহেবে গায়ে পর্যন্ত পড়েছে। ও দোস্ত, সে আন্দোলন করে কন্টেনার নিয়া মুসলমানদেরকে নিয়ে তারাবি জামাত কায়েম করেছে। অতএব ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বে এই দেওবন্দের নূর পৌঁছায় গেছে। খুরশিদ-এ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। অতএব দোস্ত, হয়তো সময় বেশি হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। মাদ্রাসা না থাকলে আমরা থাকবো না। কারণ ওই আফগানের বিপদ আলেমরা রক্ষা করেছে। তাদের মাধ্যমে যেদিন মায়ানমারের মুসলমান বিতাড়িত হয়ে ক্ষুধার যন্ত্রণায় নাফ নদীর পাড়ে চিল্লাইতেছিল, নৌকায় পার হয়ে আসতেছে, এদেশের আরবিরা চোখের পানি মোছে আর তাদেরকে ধাক্কায় ফিরিয়ে দেয়, বলতে পারে নাই তাদেরকে জায়গা দিব। সেদিন আলেমরাই মাঠে নামছিল, আমরা 2 অক্তর জায়গা 3 অক্তর জায়গায় 1 অক্ত খাবো, তবু এদেরকে জায়গা দেন। অতএব যে কোনো মুহূর্তে মুসলিম জাতি বিপদে পড়বে, মাদ্রাসাওয়ালা ছাড়া কেউ কথা বলবে না। যেদিন তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরেছিল, সেদিন কওমি মাদ্রাসা দেওবন্দের সন্তানেরা গর্জে উঠছিল। যেদিন সালমান রুশদি নবীকে নিয়ে বেয়াদবি করেছিল, সেদিন উলামায়ে কেরাম আন্দোলনের ডাক দিয়েছিলেন, মাটির গর্তে লুকাইতে বাধ্য হয়েছে। যেদিন রাজীব হায়দারের মতো নাস্তিক আর বেঈমানেরা বাংলার জমিনে রাসূলকে নিয়ে কথা বলেছিল, সেদিন আল্লামা আহমদ শফির ডাকে সারা বাংলাদেশ আলোকিত হয়েছিল। নাস্তিকদের পলাইতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? অতএব মাদ্রাসা আপনারা চান? জোরে বলেন। মোহাব্বত করেন? মোহাব্বত করেন? যে যাকে মোহাব্বত করে তার জন্য জান মাল খরচ করে। ছেলেকে মোহাব্বত করেন, ছেলের জন্য জমি কেনেন, ছেলের জন্য বাড়ি কেনেন, ঠিক না বেঠিক? যদি মাদ্রাসাকে মোহাব্বত করে থাকেন, মাদ্রাসার জন্য এই বাহির দিয়া দলা হুজুরের বাহির দিয়া নয়, এ বাহির দিয়া ও নদবী শাহ হুজুরের বাহির দিয়া নয়, এ বাহির দিয়া আল্লাহর রসুলের বাহির দিয়া। কারণ রসুলের প্রথম মাদ্রাসা মক্কার পাহাড়ের ঘাটির মধ্যে, দ্বিতীয় মাদ্রাসা দারে আরকামের ঘরের মধ্যে, তৃতীয় মাদ্রাসা মদিনার খেজুর গাছতলা, চতুর্থ মাদ্রাসা ভারতের ডালিম গাছতলা। আর সেই মাদ্রাসার শাখা প্রশাখা সারা বাংলাদেশে ছড়ায় আছে, ঠিক না বেঠিক? অতএব এই মাদ্রাসার যদি একজন ছেলে, আমি বলবো এই দেশে কোনায় কোনায় হাফেজে কোরআন শেষ রাতে আল্লাহর সাথে কথা বলে, হ্যাঁ ঠিক না বেঠিক? এই দেশে কত টায়ার হয়ে ফেরত আসছে, কিন্তু এদেশের কোরআনের বাকি 127 রাষ্ট্রের মধ্যে বিজয় লাভ করেছে। অতএব এই দেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে। এই দেশে শতকরা 98% মসজিদের ইমাম অশুদ্ধ ছিল। আল্লাহর মেহেরবানি, আমাদের কওমি মাদ্রাসার নুরানির মাদ্রাসার মেহনতে প্রত্যেক ঘরে ঘরে সূরা ইয়াসিন মা বাবার পাশে পড়ার জন্য আর ইমাম ডাকা লাগে না। একদিন তো ছিল ইমাম সাহেব ছাড়া তওবা পড়ানোর কোনো লোক ছিল না। এই কারণে বলতেছি, এই সুন্দর পজিশন দেখে আর কাফেরদের সহ্য হইতেছে না। আল্লাহ বলছেন ইউজিবুজ যুররা লিয়াগিদা বিহিমুল কুফফার, মুসলমানের উন্নতি দেখলে কাফেরের হিংসার আগুন জ্বলে।
ক্ষেতের পজিশন দেখলে ক্ষেত ওলার ভালো লাগে, আইরে গুরু সহ্য হয় না। ও খালি ছুট পাইলে ক্ষেত ধ্বংস করবে। ইসলামের পজিশন বাংলাদেশে কেন বুরকা আগের বছরের তুলনায় 500 গুণ বেশি বিক্রি হইল? আমেরিকার মাথা নষ্ট। বাংলাদেশে কেন মাদ্রাসা বেশি? ভারতের মাথা নষ্ট। কখনো তালেবানের ঘাঁটি, কখনো জঙ্গির ঘাঁটি বলে। নাউজুবিল্লাহ, জঙ্গিকে যদি কেউ খারাপ মনে করে সে কাফের। জিহাদ আরবি, জং ফার্সি, বাংলায় যুদ্ধ, ঠিক না বেঠিক? যে নিজের অধিকারের জন্য নিজের আহত হইয়া আক্রান্ত হইয়া প্রতিহত করার যুদ্ধ করে, এটা তার মানবতার অধিকার, এটা তার বাঁচার অধিকার। এই অধিকারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে বেঈমান, সে সন্ত্রাসী। অতএব আলেম উলামা মুসলমানকে সন্ত্রাসী তকমা লাগাইছে এই আমেরিকার লাল কুকুরেরা। অতএব এই বাংলার জমিনে কোন মুসলমান হয়ে যদি টুপি দাড়িওয়ালাকে জঙ্গি বলে ঠাট্টা করে, সন্ত্রাসী বলে, বোমাবাজ বলে, ও নিশ্চয়ই বেঈমানের বাচ্চা। অতএব আমি আপনাদেরকে বলতেছি, এই মাদ্রাসার জন্য আল্লাহর এই শেষ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ডালিম গাছতলা, প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, তার ছাত্র হুসাইন আহমদ মাদানী, তার ছাত্র আল্লামা আহমদ শফি, তার ছাত্র আল্লামা শাহ আকরাম আলী। অতএব এই মাদ্রাসা রসুলের মাদ্রাসা। টান চান্দা দিলে কাকে দেব? কাকে দেব? রসুলকে। রাজি আছেন? সংলম্বা কথা নয়। আমরা এই খতমে বুখারীর বিশেষ আয়োজন উপলক্ষে মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে, আমার তালেব ইলম ভাইরা একটু রুমাল নিয়ে যাবে। আপনাদের যার যা আছে পকেট থেকে খালি করে দিবেন, বিড়ি সিগারেট থাকলে বাদ দিয়ে দিন। কে কে আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কই তালেব ইলম ভাইরা কই? ভাই আমার ছাত্র ভাইরা কই? আপনারা বরকতি ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি নামিয়ে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেউ লড়াচড়া করবেন না। আমাদের মুআজ্জাজ মেহমান অপেক্ষা করতেছেন, জরুরি একটা মিটিং এ আছেন ইনশাআল্লাহ। আমরা সময় মতো এখানে খতমে বুখারীর অনুষ্ঠান হবে। হুজুর এখান থেকে আবার লক্ষণ দিয়ে যাবে, কেন যাইতে হবে? এই জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই সালতানগর কান্দার মানুষকে, হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শিখাইতে হয় না, সালতার মানুষকে দান শিখাইতে হয় না। এই জন্য দানের ওয়াজ আমি করি নাই। অবশ্যই আপনাদের অভ্যাস আছে, পেঁয়াজ, ধান, চাউল। আমি তো গুনাহগার। এক বাড়িতে আমার আসছি বেলাইতে ছাত্র